ইওর অনার, এখন আমি রেপিস্ট রোমানকে কয়েকটা প্রশ্ন করতে চাই। অবজেকশন ইওর অনার। মিস্টার মোবারক, সরি স্যার, আমি আমার ভুলটা বুঝতে পারলাম। কিন্তু স্যার, আমি শুধু এতটুকুই বোঝাতে চেয়েছিলাম যে প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে যেমন অপরাধী হিসাবে সাব্যস্ত করা যায় না, ঠিক তেমনি মহল্লার কোন লোক কোন মানুষ সম্পর্কে কি ধরনের রিউমার ছড়িয়েছে তার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমি আশা করি আমার প্রতিপক্ষ বিষয়টি মনে রাখবেন। মিস্টার রোমান, আপনার হাত কাটলো কিভাবে? হাত ঘটনার পরদিন আবিদা আমাকে সকালবেলা জামাই বাজার করতে পাঠায়। আমি আর বিল্টু বাজার শেষে রিক্সায় করে ফিরে আসছিলাম, রিক্সার হুডে লেগে হাত কেটে যায়। গল্পটা খুব ভালো। আচ্ছা, ওই বাড়ির ছাদে যখন সুরাইয়াকে রেপ করা হচ্ছিল তখন তো আপনি নিচে আবিদার পাশে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছিলেন, তাই তো? রোমান সাহেব, এদিকে এদিকে, আমি ইম্পর্টেন্ট। উত্তর দিন। কোর্টের সময় নষ্ট করা যাবে না তো, সময়ের অনেক দাম। আমি জানি না। কি জানেন না? সুরাইয়ার রেপের বিষয়ে আমি কিছুই জানি না। আর সুরাইয়াকে যদি আমি রেপ করতাম তাহলে নিশ্চয়ই আমি সেই রাতে ওই বাসায় থেকে যেতাম না, আমি চলে যেতাম। তা আপনি তো অত বোকা না। আপনি তো জানেন যে আপনি যদি তখন চলে যান তাহলে সন্দেহের তীরটা আপনার দিকেই যাবে। আদালতকে তো বোকা ভাববেন না। আদালত আপনার মা কিংবা বোন না, যা বলবেন তাই বিশ্বাস করুন। অবজেকশন ইওর অনার। মিস্টার মোবারক, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন। সরি ইওর অনার। কিন্তু কিছু মানুষ থাকে, আপনি দেখবেন, যাদেরকে আপনি যদি বলেন যে এটা আগুন, এখানে হাত দিও না, হাত পুড়ে যাবে, সে বিশ্বাস করবে না। সে হাত দেবে, হাত পুড়বে, তারপর কাঁদতে কাঁদতে বলবে যে হ্যাঁ, এটা আগুন ছিল। আমার প্রতিপক্ষের বন্ধু ঠিক তেমনই। ব্যক্তিগত আক্রমণ না করলে উনি ব্যক্তিগত আক্রমণের জ্বালাটা বুঝতে পারেন না। আমি দুঃখিত। উনি আমার মক্কেলকে ক্যারেক্টার সার্টিফিকেট না দিয়ে ওনার ভাই যে ধোয়া তুলসী পাতা নির্দোষ সেটা সাক্ষী দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করবেন। ধন্যবাদ। ইওর অনার, আমি মিস্টার বিল্টুকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার বিল্টু, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন সুরাইয়া মাতাল ছিল? জি। মিস্টার রোমান মাতাল ছিল? জি। আপনি মাতাল ছিলেন? জি। আমি তো মদ খাইতে পারি না, কিন্তু এদিন সবার জোরাজুরি করার কারণে এক প্যাক খাই ফেলছিলাম। তার মানে আপনি মাতাল ছিলেন না? জি না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। সেদিন যারাই উপস্থিত ছিলেন তাদের মধ্যে একমাত্র মিস্টার বিল্টু মাতাল ছিলেন না। আচ্ছা বিল্টু, সুরাইয়ার সাথে তো আপনার প্রেমের সম্পর্ক। সুরাইয়া আমার বেস্ট ফ্রেন্ড। ও সরি, বারবার ভুলে যাই আপনারা বেস্ট ফ্রেন্ড, রাইট, বেস্ট ফ্রেন্ড। আমার কোনো সমস্যা নেই। তাই বেস্ট ফ্রেন্ডের যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তো আপনার রাগ ওঠেনি? আপনার ইচ্ছা করেনি ওর ক্ষতি করতে? সুরাইয়ার জন্য তো খারাপ লাগছিল, কিন্তু রোমান ভাইয়ের মতো মানুষ যে এমন কাজ করতে পারে এটা আমি কখনো ভাবিনি। অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। সুরাইয়ার বেস্ট ফ্রেন্ডের কাছেও বিষয়টা সারপ্রাইজিং। সে এমন ভাবতে পারেনি যে রোমান এই কাজটা করতে পারে। আচ্ছা মিস্টার বিল্টু, বলেন তো, সেলিব্রেশনের এক পর্যায়ে 2 বোতল মদ শেষ হওয়ার পরে সুরাইয়া আপনাকে আবার মদ আনতে পাঠায়, রাইট? জি। তখন আপনি গ্লাসে কি মেশাচ্ছিলেন? আমি তো কোনো গ্লাস নিই নেই, আমি খালি ড্রিঙ্কস আর বরফ আনতে গেছিলাম। বিল্টু, হ্যাঁ। আপার রুম থেকে ওই বোতলটা নিয়ে আয়, আর রান্নাঘরের ফ্রিজে বরফ আর কোল্ড ড্রিঙ্কস আছে, ওটা নিয়ে যা। এখানে আমার কিছু কথা আছে ইওনা। ঠিক ওই টাইমে আমার ক্লায়েন্ট রোমান ওয়াশরুম ইউজ করতে যায়। রোমান তখন দেখে বিল্টু একটি গ্লাসে কি যেন মেশাচ্ছে। যেই গ্লাসে বিল্টু কিছু মিশিয়েছে সেই গ্লাসটাই বিল্টু সুরাইয়াকে দেয়। তারপর একটা পর্যায়ে আবিদা এসে সবাইকে ছাদের থেকে নিচে নিয়ে যায়। এই কি করিস? যাও, যাচ্ছ না কেন? তুমি যাও, তুমি চলো। ছাদে থাকে বিল্টু এবং সুরাইয়া। ও বেশ ড্রাঙ্ক ছিল সেদিন, ঠিক মতো হাঁটতেও পারছিল না। রুমে গিয়ে যখন বেডে শুয়ে দিই ও ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আপনি কি দেখলেন? সকালে উঠে দেখি একইভাবে ঘুমাচ্ছিল। তারপর অবশ্য আমি ডেকে তুলি। আসলে আমাদের পুরান ঢাকা একটা নিয়ম আছে, জামাই যখন শ্বশুরবাড়িতে নতুন আসে তার পরের দিন সকালবেলা জামাই বাজার করতে হয়।
তারপর আমি গোসলে পাঠিয়ে দিয়ে গোসল করে বিল্টুকে নিয়ে বাজারে চলে যাই। ওকে